জান্নাতের ভিতরে হযরত আবু বকর থাকবেন, যে জান্নাতের ভিতরে হযরত উসমান, আলী, ওমর, সাহাবায়ে কেরাম থাকবেন। সেই জান্নাতের ভিতরে আমরা যে যাব, আমাদেরও কার্যকলাপ তো একটু জান্নাতি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? পীরের ব্যাগ চেক করলে পাওয়া যাবে জায়নামাজ, টুপি, তসবিহ। আর আমাদের এলাকায় কিছু পীরের ব্যাগ চেক করলে পাওয়া যায় নারকেলের সুপা। আবার এত বড় একটা কি যেন কালা মিসমিসা কলকিয়া। তবে আব্বা আব্বা কিছু মনে করুন, এটা কি সুমা খাই আবার কয় দোয়া করেন কলকি শরীফ। এরাও জান্নাতে যাবে। আমি জিজ্ঞাসা করি তাহলে শোনো, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, গাজার কলকি আবার শরীফ হলো কেমনে? বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি চিৎকার করে করে পীর কেবলার পাশে বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে আমার পীর কেবলা বালিশের তল থেকে এটা বের করে দিয়ে বলল, কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। যার জন্য শরীফ দিয়েছে, পীরের দেওয়া জিনিস। আমি পীর বিরোধী নই, পীর পন্থী, কিন্তু যে সব কারবার পীরের দরবারে বর্তমানে দেখা যায়, এত খারাপ জায়গাকে কোনোদিন পীরের দরবার বলা যায় না। কথাটা কষ্ট লাগতেছে নাকি? কষ্ট লাগে? আমি কি আপনাদের সামনে আসাতে রাগ নাকি খুশি? খুশি যদি হন, সামনের দিকে এক হাত করে একাই আসা আমার অনুরোধ রইল। খুশি বলে তো নড়েন না কেন? আবু সুফিয়ান বলে, আজ যখন এসেই পড়েছি, শেষ শোনাটা শুনি। কোরআন শরীফে শেষ আছে নাকি? শেষ শুনে যখন যাবে, আবু সুফিয়ান বলে, আবু জেহেল, আবু লাহাব, শোনো রে, আমি একটা কথা বলে যাই, আমরা মুহাম্মদের দলে যেতে পারি নাও পারি, সেটা আমাদের ব্যাপার। মুহাম্মদের কোরআন শরীফ এটা তার বানানো কোরআন শরীফ নয়, এটা আল্লাহর পাঠানো কোরআন শরীফ, এটা আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। কাফেররা স্বীকার করলো। কাফের বলে, রে আবু জাহেল, আবু লাহাব, এমন একটা দিন আসবে রে, আব্দুল্লাহর ছেলের কোরআন শরীফ তামাম পৃথিবীর মানুষের জবানে চলে যাবে। এখন কি মাদ্রাসার অভাব আছে? আবু সুফিয়ান আগেই বুঝতে পেরেছে, কাফের হয়ে বুঝতে পেরেছে। তার কারণ এই কোরআন শরীফকে আমাদের কারণ বানানো কোন সাহিত্যিকের লেখা, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। লৌহ মাহফুজের থেকে কোরআন শরীফ নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিতাব দান করেছেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। এইবার শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ কিতাব কোরআন। আমাদের এই কোরআন শরীফটা যিনি আমাদেরকে নিয়ে এসে দিলেন, তিনি হলেন নবী মুহাম্মদ। সবই যদি শ্রেষ্ঠ হয়, নবী কি শ্রেষ্ঠ কিনা? আমাদের সব শ্রেষ্ঠ, কোরআন, ধর্ম সব, কিন্তু আমাদের নবী কি শ্রেষ্ঠ কিনা? কিন্তু কিছু কিছু হুজুর বাইর হয়েছে আজকে, এটা বলতেছে, আরে তোমার কথা মোহাম্মদ আমিও, এই কথা কি মানা যায়? কি কয়? মোহাম্মদ যা আমিও তা। যার নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। গান্নীতে একটা মসজিদ, মেহেরপুর জেলা, মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানকার ইমাম সাহেব ফতোয়া মারিছে, আল্লাহর নামের ভিতরে মোহাম্মদকে রাখা যাবে না। শেষে রাজমিস্ত্রি নিয়ে আসি, মিস্ত্রি নিয়ে আসি, সেনিয়ার হাতুড়ে দিয়ে আমার নবীর নাম তুলে ফেলেছে।
কলেমার ভিতরে নবীর নাম রাখা যাবে না। এসব কারা বলছে? হুজুররাই তো বলতেছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে হুজুররা যে বর্তমানে ক্ষমতায় যাবে, যাবে কেমনে? এক হুজুরের নীতি এক, আর এক হুজুরের নীতি আর এক হুজুর বলছে তাড়াতাড়ি মুনাজাত করেন, না হলে হবে না। আবার আর একজন বলছে নবীজি জীবনে মুনাজাত করেনি। যা কামসালা, কে কি বললো তা বললো, আমাদের দরকার নাই। আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, কলেমা নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি সালামটা কাকে দেয়? জোরে বল, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া লাগে, কানার দল কি তাও বুঝে না নাকি? আপনি যে নূরে মুজাসসাম, মারহাবা বলে। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। আমাদের নবীকে যে বলে আমাদের মতো, এটা মনে রাখতে হবে। এর ঘাড়ে ইহুদি নামক ভূত। কথা ঠিক কিনা? আমার নবীকে আমাদের মতো বলে, যিনি চন্দ্রকে দুই টুকরা করেছেন। আসরের নামাজের ঘুমায় গেছেন, হযরত আলী কাঁদতেছে, বলে কান্দ কেন? বলে আসরের নামাজ কাজা হয়ে গেছে, এখন মাগরিব হবে, বলে ওযুর পানি দাও। ওযু করে আল্লাহর রাসূল বলছে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় সেই জায়গায় যা, আমি আর আমার জামাই আলী নামাজ আদায় করব। এবার তো খুব বৃষ্টির জন্য বাংলাদেশের মুসল্লি ইমাম গোষ্ঠী যাখান যা আছে, উবুদ করি, কায়েত করি, শীত করি, খুব মুনাজাত করল বৃষ্টির জন্য। বৃষ্টি তো তোর কথা মেঘও হয় না। এদেশ ওলি আল্লাহর দেশ, জোরে বলেন ঠিক কিনা? এদেশ ওলি আল্লাহকে আমরা মানি কি মানি না? করতুয়া নদীর উপরে দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি। এই মাজার কি ভাঙ্গা যাবে নাকি ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ বাবা, কে জানি বলছে পক্ষে, তুই পক্ষেই থাকবে। আপনারা কি সোনা মসজিদের নাম শুনছেন? চাঁপাইনবাবগঞ্জ গেছে, আমিও জিয়ারত করেছি জীবনে একবার, কিছুদিন আগে গেলাম তো দেখি ওখানে সাইনবোর্ড লেখা, সম্রাট শাহজাহানের ছেলে আওরঙ্গজেব ওনার মুরিদ ছিল। সম্রাট শাহজাহানের ছেলে সুজাউদ্দিন মুরিদ ছিল। 450 একর জমি উনাকে দান করেছিল। কে? ওই পীর সাহেবকে। পীর সাহেবের নাম হলো হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আপনি কালকে সকালে ঘুম থেকে উঠে একটু ইউটিউবে সার্চ দিবেন শাহ নেয়ামতুল্লাহ, দেখবেন বের হয়ে যাবে উনার জীবন। তো বিষ, পানির সাথে বিষ মিশাইয়ে দিয়েছিল সম্রাট সুজাউদ্দিন, চেক করার জন্য যে উনি ওলি না ভণ্ড। আচ্ছা, পানির ভিতরে যখন বিষ মিশানো থাকবে তখন কি পানির থেকে বিষ আলাদা করা সম্ভব? আল্লাহর ওলি হযরত নেয়ামতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি শুধু পানিটুকু খেয়েছিলেন, বিষটুকু খায় না। বিষটুকু যে পুকুরে ফেলায় দিয়েছিলেন, ওই পুকুরে এখন পর্যন্ত মানুষ পানি নিয়ে যায়, অসুখ বিসুখ ভালো করে। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। হযরত বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এমনও পীর আছে 80 বছর বয়সে মসজিদে উঠেই নাই। পীর মরার সময়ও দেখা গেছে ওনার এই নখটা কালো, মানে সিগারেট ধরতে ধরতে নখেরও কাম সারা। কিডনি নষ্ট হয়ে মারা গেল পীর সাহেব আমাদের চোখের সামনে, জিন্দেগিতে মসজিদে যায় নাই। একে কি পীর বলা যাবে? আর হযরত বাইজিদ বোস্তামি 40 বছর মসজিদের নিচে নামে নাই। ওনার সাধন ভোজন করতেছেন এক গাছতলায় বসে, উনি রিয়াজত করতেছেন।
তখন 12 বছর হয়ে গেছে। তো হঠাৎ করে উনি মনে মনে চিন্তা করলো, দেখি তো আমি ওলি হয়ে গেছি কিনা, এতদিন বসে আছি আমি কি ওলি হই নাই নাকি। তা আসমানের দিকে তাকানোর সাথে সাথে একটা পাখিতে পায়খানা করে দিয়েছে। বলছে আমি ওলি কিনা চেক করতে যাই, পাখির পায়খানা জুটলো, কেমন হলো। তা উনি রাগ করে তাকানোর সাথে সাথে, মেয়েদের প্যান্ডেল আছে নাকি, আপনারা কি মহিলা প্যান্ডেল করেছেন? মাসাসিরা যদি প্যান্ডেলে থাকেন, আগের বক্তা যেমন বলেছে নামাজ পড়লে স্বামীর খেদমত করলে জান্নাত, এবার জান্নাত কত কঠিন আপনি এই ওয়াজটার ভিতরে পাবেন। রাগ করে তাকানোর সাথে সাথে পাখিটা পুড়ে ছাই হয়ে গেছে। তখন বাইজিদ বোস্তামি একটা মনে মনে আইডিয়া করলো, মাল কিছু আছে, হয়ে গেছি নাকি, হয়ে গেছি, পাখি পুড়ে ছাই হয়ে গেছে। উনি আর কাউকে বলে নাই। এটা যদি বাংলাদেশের কোন পীরের দ্বারাই হতো, ফেসবুকে দিত, আমার পীর কেবলা তাকানোর সাথে সাথে পাখি পুড়ে ছাই হয়ে গেছে, তখন বাংলাদেশের কিছু লোক ওই পীরের বাড়ি দৌড় মারত। যেমন ঝিনাইদহে একটা পীর বাইর হয়ে গেছিল, সবাই বলে তার পানি পড়া তেল পড়া খাইয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে। তো ঝিনাইদহে আপনারা মনে হয় ওই পানি খাননি, খাইছেন নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদ বানাইছে, মুসলমান বানাইছে 90 লক্ষ। সুবহানাল্লাহ। কত লক্ষ? এই বাইজিদ বোস্তামের ওই কথাটা আবার খেয়াল রাখেন, আমাকে মনে করে দেওয়া লাগবে না। আমি বুড়া হলে হবে কি, আমার ওগুলো মনে থাকে, আল্লাহ দেয়। দেখবেন আমি ওই জায়গায় আবার যাবো, আপনাকে কেউ বলে দেওয়া লাগবে না। তো কত লাখ মুসলমান বানাইছে জোরে বলেন তো। বাইজিদ খাজা মঈনুদ্দিন চিশতি মিট মিট করে হাসতেছে, 90 লাখ মুসলমান বানাইছে। এমন সময় ওনার মা জননী জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন তুই হাসছিস কেন? বলে মা আমি হাসি রাখতে পারছি না, হাসি একেবারে উতলাই আসতে। কি হয়েছে তো? একটা না দুইটা না মা, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। তুই হাসবি কেন? আমি হাসবো? বলে মা বুঝলাম না। বলে তুই হাসার কেন, আমি হাসবো। বলে মা কেন? বলে 10 মাস 10 দিন পেটে করে টেনেছি রে বেটা। মা বলছে তুই হাসার কথা না আমি হাসার কথা, বলে কেন? 10 মাস 10 দিন পেটে করে টেনেছি। এই 10 মাস 10 দিন আমি কোনোদিন চোখের পাতা ফেলি নাই। এই 10 মাস 10 দিন আমি কোনোদিন ঘুমাই নাই। কি করিস? 10 মাস 10 দিন ঘুমাও নাই? বলে কি করিস? টিকটক দেখছে নাকি, এইসব নাপাক জিনিস দেখছে। বলে মা কি করিস? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বেটারে সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি রে বেটা, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, তাসবিহ জপতে জপতে রাত ফজরের আযান দিয়েছে, ফজরের নামাজ পড়ে কাঁদছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। এই জন্য তুই 90 লাখ মুসলমান বানাইছিস। বলে মা তাই তো। বলে শুধু তাই নাকি, আরো কথা আছে। বলে কি কথা? যতবার যত দিন যত মাস আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। প্যান্ডেলের মধ্যে মহিলা একটা আছে নাকি? জেলার মধ্যে আছে নাকি? তাই খুঁজেন অজু জান এই তো না, তারা অজু করবে। আর ওনার মা বলছে যতবার যত মাস তুই দুধ খাইছিস আমি বিনা অজুতে আমার দুধ তোর মুখে। আর আমার মায়েরা ছেলে দুধ খায় আর মা কি দেখে? কি টিকটক, কি টক? ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখছে? মার খেয়ালটা কোন দিকে, ছেলের দিকে না মোবাইলের দিকে? ছেলে দুধ খাতে খাতে ঘুমায় আস্তে করে পড়ে টেবিলের নিচে চলে গেছে। মা তো খেয়ালে আছে, কোন খেয়ালে?
টিকটকের খেয়ালে টিকটক বন্ধ হয়ে গেছে এমন সময়। আব্দুল কুদ্দুস কই গেলি রে বেটা? ছেলে কোথায়? টেবিলের তলে রাস্তায় যাই করে, আব্দুল কুদ্দুস আব্বা ঘরে আয়। আমাদের কুষ্টিয়ায় বলে চাষার কবর কোনে আর চাষি মা। চাষিরা রেডি হও, আজকে সব তোমাদের ওয়াজ আছে। চুপ। আলহামদুলিল্লাহ বলি, আমরা একটা ধর্ম পেয়েছি, ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীতে যতই ধর্ম থাক না কেন, ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। কথা ঠিক কিনা? আমি মোল্লা বলছি না, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত ধর্ম। তাহলে আমরা পৃথিবীতে কি পেলাম? শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম পেলাম, নাম কি? ইসলাম। পৃথিবীতে যতই কিতাব থাক, অন্যান্য জাতির কিতাব যদি থাকে তো বিনা ওযুতেও ধরা যায়, কোনো ব্যাপার না। এক হাতে বিড়ি খাবে আর এক হাতে কিতাব পড়বে। আর আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যায় না। কিতাবটার নাম কি? পবিত্র কোরআন। বিনা ওযুতে টাচ করা যায় না, ঠিক কিনা? কেউ যদি করে, তারও বিবেকের ভিতরে বলে যে বিনা ওযুতে টাচ করে ফেললাম। কোরআন শরীফটা পড়ি আমরা একটা কাঠের উপরে, কাঠটাকে বলা হয় রেহেল কাঠ। রেহেল কাঠের উপরে কেন রাখি? কোরআন শরীফটা যেন নিচে না হয়। রেহেল কাঠটা যদি পড়ে থাকে, পরপরে কি পা দিয়ে দাঁড়ানো সম্ভব হবে? কারণ ওটা তো কোরআনের কোনো আয়াত না, রুকুও না। আল্লাহর পবিত্র কোরআন শরীফের সাথে টাচ খেয়েছে রেহেল কাঠ। রেহেল কাঠ যতই কমা কাঠ হোক না কেন, ও পবিত্র হয়ে গেছে। তাহলে আমাদের কিতাবটার রেহেল কাঠও পাক না না পাক? আমাদের সেই কোরআন, যার নাম হলো পবিত্র কোরআন, সেই কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, শুধু তাকায় থাকে, একবার মারহাবাও পায় না, সুবহানাল্লাহও পায় না। কেন যে কোরআন শরীফের উপরে এত অমনোযোগী, এক আল্লাহ পাকই ভালো জানে। মাদ্রাসায় পড়তে দিবে কোনটা? এখন তো ভালো ভালো ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দেয়। আমরা যখন ছোট ছিলাম দেখতাম মাদ্রাসায় পড়তে দিত কানা, খোঁড়া, ন্যাংরা, টেরা, একদিকে তাকাইলে মনে হয় আর একদিকে তাকাই আছে, এইসব পড়তে দিত। ভালো ছেলে দিত না। কি জন্যে? মাদ্রাসায় পড়তে দিলে চাকরি হবে না, বউ ভাত দিতে পারবে না, সবে বড়তে রুটি আর হালুয়া আদায় করে খাবে, এই সব বলতো। কিন্তু যারা মাদ্রাসায় পড়ো তারা মনে রাখো, MA পাশ করে, BA পাশ করে গার্মেন্টসে চাকরি করতেছে, আর মাদ্রাসায় যদি 6 পারা 10 পারা মুখস্থ করে আর নাও যায়, সে জীবন ভর করে খেতে পারবে। কি জন্যে? মাদ্রাসায় পড়ে যদি 10টা ছেলেকে 10 বাড়িতে কোরআন শরীফ পড়ায়, তাও 1000 করে হলেও 10,000 হয়ে যায়। তাহলে মাদ্রাসায় পড়লে তো বেকার থাকে না। মাদ্রাসায় পড়লে তো মাদ্রাসা পড়াকালীনও টাকা আয় করা যায়, ঠিক কিনা? অথচ একটা সুর এক সময় ছিল, মাদ্রাসায় পড়তে দিলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। নবীজি মসজিদের নববীর ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, তো নবীজির কোরআন তেলাওয়াত আর আমাদের কোরআন তেলাওয়াত কি একই হবে? দাউদ আলাইহিস সালামের গলা আর আমাদের গলা কি একই? তাহলে নবীদের মধুর কণ্ঠে কোরআন শরীফ পড়তেছেন, তখন কি এরকম জেনারেটর কারেন্ট লাইন ছিল? বাতি ধরায় কোরআন শরীফ পড়তেছেন। 3 কাফের, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, 3 জন জালনা দিয়ে দাঁড়ায় সারা রাত শুনছে, সকালে বাড়ি গেছে। তো আজকে ধরেন শুনে আবু সুফিয়ান বলছে, শোনো আবু জেহেল, আমরা তো মুহাম্মদের দলে কোনোদিন যাব না, তো মুহাম্মদের সারা রাত কোরআন শরীফ শুনে আমাদের লাভ কি? লাভ তো কিছুই নাই। বলে তাহলে সারা রাত জেগেও তো কোনো লাভ নাই, ওয়াদা করো জিন্দেগিতে আর আব্দুল্লাহর ছেলের কোরআন শরীফ আমরা শুনতে যাব না। ওয়াদা না, লেখালেখি করেছে যে আমরা এই মর্মে ওয়াদা করিতেছি যে
জীবনে যতদিন জীবিত আছি আব্দুল্লাহ ছেলের কোরআন শরীফ শুনতে যাব না, যাব না। ঠিক আছে, সিগনেচার করো। 1 নম্বরে আবু সুফিয়ান, 2 নম্বরে আবু জেহেল, 3 নম্বরে আবু লাহাব। ওরা আর শুনতে যাবে না। সারা রাত জাগছে, ঘুম যখন পরিপূর্ণ হয়ে গেছে, ঘুমের থেকে উঠছে, উঠে আবু সুফিয়ান বলতেছে, আরে বুকারে, তোরা তো সিগনেচার করেছিস, তোরা দুজন তো ঠিকই যাবি না, আমি কিন্তু যাব। যত কিছুই বলিস আমি কিন্তু যাব। আবু জেহেল ঘুম থেকে কমপ্লিট ঘুম যখন হয়ে গেছে তখন কয়, আবু সুফিয়ান আর আবু লাহাব তো যাবে না, আমি আবু জেহেল ঠিকই যাব। আবু লাহাব বলতেছে, ওরা দুইজনই সিগনেচার করেছে, কেউ যাবে না, আমি যাব। 3 জনই মনে মনে বলছে আমি যাব। তো ঠিক আছে, 3 জন গেছে, তখন তার কারেন্ট নাই, অন্ধকারে মাথায় মাথায় ঢিপ লাগছে। কিরে তুই আসছিস কেন? আবু সুফিয়ান বলছে, সিগনেচার করলে আবু জেহেল তুই আসলি কেন? বলে, আপনিও তো সিগনেচার করছে, আপনি আসলেন কেন? কিরে আবু লাহাব তুই আসলি কেন? বলে, আপনারাও তো সিগনেচার করছে, আপনারা আসলেন কেন? আবু সুফিয়ান বলেন, এসেই যখন পড়েছি আজকের জীবনের শেষ শোনা শুনে যায়। যুবক, মই মুরব্বী মুসলমান সবাইকে বলি, সব জিনিসের শেষ আছে, কোরআনের কিন্তু শেষ না। আপনি যতই গানের ভক্ত হন, একখানা গানের ক্যাসেট একবার শুনলে আর শুনতে ইচ্ছা করে না। খুব বেশি হলে 2 বার, না 3 বার। আপনার বাড়িতে ধরেন ক্যাসেট আছে, আপনি গান বাজান, একই গান ডেলি বাজান। আপনার বউ, আপনি রাগী মানুষ, কিছু বলতে না পারলে মনে মনে বলবে, আল্লাহ হয় আমার মরণ হোক আর নাই আমার স্বামীর ক্যাসেটের মরণ হোক। এক গান কি বারবার ভালো লাগে? আর ডেলি যে ইমাম সাহেব পড়ে 5 বার আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন, মজা কমে না বাড়ে? বাড়ে না? বিসমিল্লাহির রহমানির রহিম, মজাই আলাদা। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামত পর্যন্ত কোরআনের মজা বাড়বে না কমবে? তাহলে গানের দলে থাকবেন না কোরআনের দলে? কারা কারা কোরআনের দলে বলেন তো আজকে হাতখানা তুলে দেখান তো। যাক, খুশি হলাম। হাত তো তুললেন বটে, কিন্তু প্রত্যেকের ভিতরেই গান আছে। এই মাল যেখানে গান সেখানে, কথা বুঝছেন? কিন্তু গানে মজা নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কালাম নাই, মসজিদ কি জিনিস দেখলো না, ইমাম কি জিনিস চিনল না, খালি গান গায়। পীর ধরেছে, কি ধরেছে? পীর ধরেছে। পীর ধরেছে তো নামাজ কালাম কিছুই লাগে না, গান গায়। দয়াল আমার, দয়াল মানে কেন? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। আচ্ছা বলেন তো, দয়াল মানে? সাইদুল ভাই বললো যে আল্লাহ, কথাটা ঠিকই তো বলছে। গানের ভিতরে দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, সদাই পন্থের দিকে তাকায় আছি। আল্লাহ কি বেনামাজির বাড়িতে আসে? বেনামাজির ঘরে কি আল্লাহ ঢুকে? কার ঘরে ঢুকে? তাহলে নামাজ পড়ার পরে যদি এই গানটা গাইতো, তাহলে না মনে করতাম যে লোকটা আল্লাহ প্রেমিক। নামাজ নাই, তার আবার আল্লাহ প্রেমিক কিসে? কিন্তু আমাদের দেশে অধিকাংশ লোকই পীরের দরবারে যাই এইসব গান গায়, দয়াল দয়াল দয়াল। কোনো লাভ হবে না, মসজিদে যেতেই হবে। জোরে বলেন ঠিক?
আমার আগের বক্তা ওয়াজ করতেছিলেন যে এই কাজ করলে জান্নাত পাবো, আর আমি মনে করি জান্নাত বড় কঠিন জায়গা। তার কারণ যে জান্নাতের ভিতরে হযরতে আবু বকর থাকবেন, যে জান্নাতের ভিতরে হযরত উসমান, আলী, উমর, সাহাবায়ে কেরাম থাকবেন, সেই জান্নাতের ভিতরে আমরা যে যাব, আমাদেরও কার্যকলাপ তো একটু জান্নাতি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? পীরের ব্যাগ চেক করলে পাওয়া যাবে জায়নামাজ, টুপি, তসবিহ। আর আমাদের এলাকায় কিছু পীরের ব্যাগ চেক করলে পাওয়া যায় নারকেলের সুবা। আবার এত বড় একটা কি যেন কালা মিসমিসা কলকিয়া। আব্বা কিছু মনে করুন, এটা কি? সুমা খাই আবার কয় দোয়া করেন কলকি শরীফ। এরাও জান্নাতে যাবে। আমি জিজ্ঞাসা করি, তাহলে শোনো, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, গাজার কলকি আবার শরীফ হলো কেমনে? বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি চিৎকার করে করে পীর কেবলার পাশে বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে আমার পীর কেবলা বালিশের তল থেকে এটা বের করে দিয়ে বলল, কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। যার জন্য শরীফ দিয়েছে, পীরের দেওয়া জিনিস। আমি পীর বিরোধী নয়, পীর পন্থী, কিন্তু যে সব কারবার পীরের দরবারে বর্তমানে দেখা যায়, এত খারাপ জায়গাকে কোনোদিন পীরের দরবার বলা যায় না। কথাটা কষ্ট লাগতেছে নাকি? কষ্ট লাগে? আমি কি আপনাদের সামনে আসাতে রাগ নাকি খুশি? খুশি যদি হন, সামনের দিকে এক হাত করে একাই আসা আমার অনুরোধ রইল। খুশি বলে তো নড়েন না কেন? আবু সুফিয়ান বলে, আজ যখন এসেই পড়েছি, শেষ শোনাটা শুনি। কোরআন শরীফে শেষ আছে নাকি? শেষ শুনে যখন যাবে, আবু সুফিয়ান কয়, আরে আবু জেহেল, আবু লাহাব, শোনো রে, আমি একটা কথা বলে যাই, আমরা মুহাম্মদের দলে যেতে পারি নাও পারি, সেটা আমাদের ব্যাপার। মুহাম্মদের কোরআন শরীফ এটা তার বানানো কোরআন শরীফ নয়, এটা আল্লাহর পাঠানো কোরআন শরীফ, এটা আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। কাফেররা স্বীকার করলো। কাফের বলে, রে আবু জাহেল, আবু লাহাব, এমন একটা দিন আসবে রে, আব্দুল্লাহর ছেলের কোরআন শরীফ তামাম পৃথিবীর মানুষের জবানে চলে যাবে। এখন কি মাদ্রাসার অভাব আছে? আবু সুফিয়ান আগেই বুঝতে পেরেছে, কাফের হয়ে বুঝতে পেরেছে। তার কারণ এই কোরআন শরীফকে আমাদের কারণ বানানো কোন সাহিত্যিকের লেখা, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লৌহ মাহফুজের থেকে কোরআন শরীফ নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিতাব দান করেছেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। এইবার শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ কিতাব কোরআন। আমাদের এই কোরআন শরীফটা যিনি আমাদেরকে নিয়ে এসে দিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর। সবই যদি শ্রেষ্ঠ হয়, নবী কি শ্রেষ্ঠ কিনা? আমাদের সব শ্রেষ্ঠ, কোরআন, ধর্ম সব, কিন্তু আমাদের নবী কি শ্রেষ্ঠ কিনা? কিন্তু কিছু কিছু হুজুর বাইর হয়েছে আজকে, এটা বলতেছে, আরে তোমার কথা মোহাম্মদ আমিও, এই কথা কি মানা যায়? কি কয়? মোহাম্মদ আমিও। যার নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। গাংনীতে একটা মসজিদ, মেহেরপুর জেলা, মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানকার ইমাম সাহেব ফতোয়া মারিছে, আল্লাহর নামের ভিতরে মোহাম্মদকে রাখা যাবে না। শেষে
রাজমিস্ত্রি নিয়ে আসি, মিস্ত্রি নিয়ে আসি, সেনিয়ার হাতুড়ে দিয়ে আমার নবীর নাম তুলে ফেলেছে। কলেমার ভিতরে নবীর নাম রাখা যাবে না। এসব কারা বলছে? হুজুররাই তো বলতেছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে হুজুররা যে বর্তমানে ক্ষমতায় যাবে, যাবে কেমনে? এক হুজুরের নীতি এক, আর এক হুজুরের নীতি আর এক। হুজুর বলছে তাড়াতাড়ি মুনাজাত করেন, না হলে হবে না। আবার আর একজন বলছে নবীজি জীবনে মুনাজাত করেনি, যা কামসারা। কে কি বললো তা বললো, আমাদের দরকার নাই। আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি সালামটা কাকে দেয়? যেরকম আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া লাগে। কানার দল কি তাও বুঝে না নাকি? আপনি যে নূরে মুজাসসাম, মারহাবা বলে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। আমাদের নবীকে যে বলে আমাদের মতো, এটা মনে রাখতে হবে। এর ঘাড়ে ইহুদি নামক ভূত। কথা ঠিক কিনা? আমার নবীকে আমাদের মতো বলে যিনি চন্দ্রকে দুই টুকরা করেছেন। আসরের নামাজের ঘুমায় গেছেন, হযরত আলী কাঁদতেছে, বলে কান্দো কেন? বলে আসরের নামাজ কাজা হয়ে গেছে, এখন মাগরিব হবে, বলে ওযুর পানি দাও। ওযু করে আল্লাহর রাসূল বলছে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় সেই জায়গায় যা, আমি আর আমার জামাই আলী নামাজ আদায় করব। এবার তো খুব বৃষ্টির জন্য বাংলাদেশের মুসল্লি ইমাম গোষ্ঠী যা আছে, উবুদ করি, কায়েত করি, শীত করি, খুব মুনাজাত করলো বৃষ্টির জন্য। বৃষ্টি তো তোর কথা মেঘও হয় না। কারণ কি? কারণ হলো নবীকে যে ছোট চোখে দেখে, এই জাতির মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। আমার নবীকে কি আমরা ছোট চোখে দেখি? কেউ দেখেছে? ইহুদিরাও আমার নবীকে মানে। অনেক ইতিহাস আমার জানা আছে। নবীজির মা আমিনা খাতুন কেবল গোসলখানা থেকে বের হলেন, এমন সময় নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী ঢুকলেন। দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী, নবীজির দাদি, বের হয়ে দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলছে, শোনেন, আমাদের ছেলে মারা গেছে, আমাদের বৌমা হলো বিধবা। বিধবা মানুষ, এত দামি আতর ব্যবহার করা ঠিক না, মানুষের খেয়াল যায়। কথা তো ঠিকই বলছে। আমি যদি দামি আতর মাখি, রাস্তা দিয়ে যদি যায়, মহিলারা বলবে, বাপ রে কি আতর মাখছে রে, কি বলবে না? পুরুষও বলবে। তো আমি কিছু বলবো না, আপনি নিষেধ করে দিয়েন। আমি মেয়ে মানুষ, আমি শাশুড়ি, আমি বললে কেমন হয়? আপনি বললেন। দাদা আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডাকলেন, ডাক দিয়ে বলে, এই বৌমা, তুমি বিধবা, আমার ছেলে নাই, খবরদার দামি আতর মাইখো না, মানুষের খেয়াল করবে। মা আমিনা খাতুন বলে, আব্বা আমি তো আতর মাখি নাই। দাদা আব্দুল মুত্তালিব বলছে, এত বড় মিথ্যা কথা, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি, আর তুমি মিথ্যা বলছো আতর মাখি নাই, তোমার গোসলখানার ভিতরে আতরের ঘ্রাণ। মা আমিনা মুস্কি হাসি দিয়ে কয়, আব্বা তাহলে একটা গোপন কথা বলি। যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার বাথরুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, সব জায়গায় শুধু জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। এমন কি গো আব্বা, আমার লোমের গুড়া পর্যন্ত জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীকে যেদিন থেকে ছোটবেলা ছোট করা শুরু করেছে, সেই দিন থেকে বাংলার কাম সারা হয়ে গেছে। সবাই নবীকে সুন্দরভাবে সম্মান দিক, আবার রহমত ফিরবে। নবীকে অপমানজনক কথা বললে সেখানে রহমত থাকতে পারে না।
আল্লাহ যেখানে নবীও সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। নবী যতদিন মক্কায় ছিলেন মক্কার কোরআন শরীফ নাযিল হয়েছে, যেগুলো সব লেখা সূরা মাক্কি, মানে মক্কাতে নাযিল হয়েছে। মদিনায় গেছে কোরআন শরীফ, সেখানে মদিনায় চলে গেছে। নবীর কাছে, নবীর জন্য কোরআন শরীফ মক্কায় অবস্থান ছিল না, নবীর কারণে কোরআন শরীফ মদিনায় চলে গেছে। সেই নবীর উম্মত আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম আমাদের নবী শ্রেষ্ঠ। এইবার ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এটা কি কোরআনের আয়াত? কি কেউ বানাতে পারে? বানাতে পারে? আল্লাহ তাআলা বলছে আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানায় দিতে চাই। ওই যে আহলে বাইত যে শব্দটা, এটাই হলো নবী বংশ। আমরা বলি না যে পাক পাঞ্জাতন, বলি না? পাক পাঞ্জাতন মানে পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচজন। কেডা? নবী, আলী, ফাতিমা, ইমাম হাসান, হুসাইন। আমরা তাদেরকে মানি কি মানি না? মানি না? মানি না? তাহলে এবার শোনেন, বাংলাদেশের একজন পীর সাহেব, নামি দামি পীর সাহেব বলছে এজিদের কোনো দোষ ছিল না। খোলেন ইউটিউব, আছে কিনা? এজিদ নফল নামাজ পড়তো ডেলি 100 রাকাত। এজিদ ছিল কোরআনে হাফেজ, মানে মাঝে 1 বছর দেয়নি। তাহলে ওর ছেলে তো ঠিকই বলেছে, তোর বাপ আন্তর্জাতিক বক্তা হতে পারে, কিন্তু আমার বাপের দেওয়া লুঙ্গি পরে। কথাটা ঠিক কিনা? হযরত ওমরের ছেলেকে ইমাম হুসাইন কি বলে ফেলেছিল? এই তোর বাপ ওমর, আমার নানা রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। কথা তো ঠিকই বলেছিল, নাকি মিথ্যা বলেছিল? হযরত ওমরের ছেলে বলছে এত বড় ক্ষমতা, হ্যাঁ? আমাকে আমার বাবার নানার গোলাম হতে যাবে কেন? ভুল বুঝাবুঝির কারণে হযরত ওমরকে যাই তার ছেলে বলতেছে, আব্বা দেখি তো চোখে পানি কেন? বলে একটা মারাত্মক গালি দিয়েছে তোমাকে। কেডা? হুসাইন। কি বলেছে? বলছে নাকি আর নাম ধরে বলছে তুমি নাকি ওর নানার গোলাম। তুই কাঁদছিস কেন? বলে সঠিক বিচার চাই, না হলে আমি। তলোয়ার হাতে করে বলেছিলেন, ছেলেরে তুই কান্দিস না, আমি তোর বাবা ওমর। হযরত ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 30 মিনিট পর্যন্ত ওই রাস্তায় হাঁটে নাই। আমি দেখিনি, বোঝা বলে আব্বা সঠিক বিচারটা কইরো। বলে হ্যাঁ ঠিক আছে। নামাজ আনতে মুসল্লিদেরকে বলছে আপনারা সব বসেন, হুসাইনের বিচার আছে। সর্বনাশ! হুসাইনের আবার কি বিচার? ওনারা তো পাক পাঞ্জাতন, ওরা তো আহলে বাইত। হযরত ওমর এর আগে হুসাইনকে যদি এমন তেমন কিছু করে তাহলে সহ্য করাই মুশকিল হয়ে যাবে। মুসল্লিদের সব ইমাম হুসাইনের প্রতি মহব্বত ছিল কি ছিল? হুসাইন দাঁড়াও, তুমি কি আমার ছেলেকে গালি দিয়েছো? হযরত ওমর যে রাগী প্রেসিডেন্ট ছিলেন, আমি হলে তো আগেই বলতাম স্যার বিশ্বাস করেন। কোর্টে দাঁড়াই মিথ্যা কথা বলিলাম না, জীবনের ভয়। ইমাম হুসাইন দাঁড়িয়ে বলছে, বলেন কি বলে গালি দিয়েছো? ইমাম হুসাইন বলেন, আমি বলেছি তোমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানাজির গোলাম। হযরত ওমর বলে, ইমাম হুসাইন এখন যে তোমার বিচার হবে, তোমার কি ভয় লাগলো না? সরাসরি সত্যি কথা বলে দিলাম। ওই দিন ইমাম হুসাইন চোখের পানি ঝরায় মসজিদের মুসল্লিদের ভিতরে কেঁদেছিলেন। বলে কাঁদছো কেন? বলে ওমর আমার মাথায় যে পাগড়ি দেখেছো, এই পাগড়িটা আমার নানাজি যখন বেঁধে দেয় তখন আমার নানার চোখে আমি পানি দেখেছিলাম। নানু ভাই পাগড়িটা মাথায় দেওয়ার সময় তুমি কাঁদছো কেন? সেই দিন আমার নানাজি বলেছিলেন, হুসাইন পাগড়িটা বেঁধে দিলাম, কিন্তু মনে রাখো কল্লা যদি কেউ নিয়েও যায় মুখটাকে নাপাক করো না। বলে কেন? বলে মিথ্যা কথা বললে মুখ নাপাক হয়ে যায়। আমরা তো সত্যি কথাই বলি, সবই সঠিক। বাইরে আমার হযরত ওমর খুশি হয়ে গেলেন।
লেখো কি বলে গালাগালি করেছো দেখো, লিখে সিগনেচার করে সিগনেচার করে কাগজটা পকেটে রেখে হযরত ওমর হাত জড়ায় ধরে কাঁদছে, হুসাইন বেয়াদবি হলে তুমি মাফ করে দিও সুবহানাল্লাহ। ছেলে হযরত ওমর রওনা দিল, ছেলে পিছে পিছে যাই বলছে, আব্বা এই কি তোমার সঠিক বিচার যে আসামির হাত ধরে কানলা? বলে বুঝবি না রে বুকা ছেলে, বাড়ি চল। বাড়ি গেছে, বলে কি সঠিক বিচার হলো? কাল কিয়ামতের মাঠে উম্মতের একমাত্র সুপারিশকারী ব্যারিস্টার হবে হুসাইনের নানা। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। উম্মতের জাবিন হবে কিনা? তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। কিয়ামতের মাঠে সন্তান চিনবে না বাবাকে, বাবা চিনবে না সন্তানকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে। সেই বিপদের দিনে কেউ কারোর দিকে তাকাবে না, সবাই বলবে ইয়া নাফসি, মানে আমাকে বাঁচাও। সেই বিপদের দিনে আমাদের ফ্যামিলি নিয়ে যখন আমরা কিয়ামতের মাঠে বিপদে পড়ে যাব, ছেলেরে এই কাগজটা আমার দয়ার নবীকে দিব। নবী গো, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন সিগনেচার করে দিয়েছেন, আমরা নাকি আপনার গোলাম। এই সিগনেচার দেখায় আমার 14 গোষ্ঠী জান্নাতবাসী হয়ে যাবে। হযরতে ওমর যদি হুসাইনকে চিনে, সাহাবায়ে কেরাম ওলিয়ে কামেলরা যদি হুসাইনকে চিনে, আর বর্তমান জামানার পীর যদি ইয়াজিদকে চিনে, আমি ওই পীর যদি আমাকে কোটি কোটি টাকাও দেয়, কিন্তু ওই পীরের কাছে আমি মুরিদ হতে রাজি না যে হযরত ইমাম হুসাইনের বিরুদ্ধে বলে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে বাঙালি হুজুরের ওয়াজের ভিতরে কি পেলাম? শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কোনটা? মুসলমান। শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পেলাম কি? পাক পাঞ্জাতন, আহলে বায়াত, নবীর বংশধর। জোরে বলেন ঠিক কি? এইগুলোকে নিয়ে নবীর বংশধরকে যে মহব্বত করবে, তার জন্য জান্নাতের দরজা খোলা। আর যার ভিতরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, সে যেন মনে করে না যে টুপি দাড়ি নিয়ে জুব্বা নিয়ে আমি জান্নাতে যাব। জান্নাত এত সস্তা কথা নয়। নবীজির প্রতি মহব্বত যার, তার নামাজ রোজা সব আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর নবীজির মহব্বত যার ভিতরে নাই, এই দেশে এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই। এই দেশে মোল্লারা বলে। আর যাই দেখলাম কাবা শরীফে, এই যে হাজী সাহেব জিজ্ঞাসা করেন, হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, আমিও গেছিলাম গত রমজান মাসের 15 রমজান পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম। এই গত রমজানে দেখি লক্ষ লক্ষ লোক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওর ভিতরে দেখলাম আমাদের দেশের কিছু ওয়াহাবি বক্তাও আছে। আমি বক্তারে মদিনায় এসে আমার দয়ার নবীকে সালাম দাও, আর বাংলাদেশে যাই বলো সালাম দেওয়া পাকা বেদাত। আপনি দেখছেন না সবাই? আরে ওখানে তো সবাই সালাম দিচ্ছে, কিন্তু এই দেশে এসে আবার সালাম দেওয়া পাকা বেদাত। এক কাজ করেন, মাঝে পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, যদি আর একটু আগে আসতেন। এই যে এই জায়গায় কমপক্ষে 20 জন লোক ধরবে, এই যে জায়গায়, কিন্তু লোকজন লড়বেই না। তারা ফাঁকা জায়গাগুলো পুরো করে নেন। সবাই আসেন, লা ইলাহা, আসেন সবাই, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই বলি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যুবক ভাইরা, নবী পাইলাম, কোরআন পাইলাম, এবার আসেন ওলি আল্লাহদের ব্যাপারটা শুনি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এবং শুধু তাই না, ওরা জীবনে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। যে মাজারগুলো যে ভেঙে ফেলা হচ্ছে, ওলির গায়ে কি ইট লাগতেছে নাকি? যখন বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল তখন আমি বলেছিলাম মসজিদ ভাঙতে পারে কিন্তু আমার খোদা তো মরে না। মাজার ভেঙে দিতে পারো কিন্তু ওলি আল্লাহরা তো অমর। কোরআন শরীফের আয়াত দিয়ে বোঝা গেল। এইবার একটা ওয়াদা দেন, আমরা ওলি মানি কি মানি না? কিন্তু আমিও ওলি মানি, ভণ্ড পীর আমি মানি না। ওই পীরের বুকের সাথে বুক মেলাতে গেলে গাঁজার গন্ধ, এমনও পীর আছে না? আমরা এই সব পীর কি মানি? এবার যে মাজারগুলো ভেঙে দিচ্ছেন, মাজারওয়ালার কি দোষ? এই সলেমান শাহ ভেড়ামারায় সলেমান শাহর মাজার আছে, ওইখানে যখন যুবক ছেলেরা যায় জিয়ারত করতে, অনেকদিন ওরসে যায়, যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি খায় লাল বোঝেন না? এমন গাঁজা খাইছে, গাঁজা খাইয়ে বাড়ি তোর বোর কাছে এসে বলছে ও মা বউ কই। আমরা কি এই পীর মানি? খাঁটি পীরের পক্ষে কারা কারা আছেন একটু আল্লাহকে হাত খেলা দেখা। এদেশ ওলি আল্লাহর দেশ, জোরে বলেন ঠিক কিনা? এদেশ ওলি আল্লাহকে আমরা মানি কি মানি না? করতুয়া নদীর উপরে দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি। এই মাজার কি ভাঙ্গা যাবে নাকি ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ বাবা, কে জানি বলছে পক্ষে, তুই পক্ষেই থাকবে। আপনারা কি সোনা মসজিদের নাম শুনছেন? চাঁপাইনবাবগঞ্জ গেছে, আমিও জিয়ারত করেছি জীবনে একবার, কিছুদিন আগে গেলাম তো দেখি ওখানে সাইনবোর্ড লেখা সম্রাট শাহজাহানের ছেলে আওরঙ্গজেব ওনার মুরিদ ছিল। সম্রাট শাহজাহানের ছেলে সুজাউদ্দিন মুরিদ ছিল, 450 একর জমি ওনাকে দান করেছিল। ওই পীর সাহেবকে, পীর সাহেবের নাম হলো হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আপনি কালকে সকালে ঘুম থেকে উঠে একটু ইউটিউবে সার্চ দিবেন শাহ নেয়ামতুল্লাহ, দেখবেন বের হয়ে যাবে ওনার জীবনী। তো বিষ, পানির সাথে বিষ মিশাইয়ে দিয়েছিল সম্রাট সুজাউদ্দিন, চেক করার জন্য যে উনি ওলি না ভণ্ড। আচ্ছা, পানির ভিতরে যখন বিষ মিশানো থাকবে তখন কি পানির থেকে বিষ আলাদা করা সম্ভব? আল্লাহর ওলি হযরত নেয়ামতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি শুধু পানিটুকু খেয়েছিলেন, বিষটুকু খায় না। বিষটুকু যে পুকুরে ফেলাইয়া দিয়েছিলেন, ওই পুকুরে এখন পর্যন্ত মানুষ পানি নিয়ে যায়, অসুখ বিসুখ ভালো করে। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। হযরত বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি, 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এমনও পীর আছে 80 বছর বয়সে মসজিদে উঠেই নাই। পীর মরার সময়ও দেখা গেছে ওনার এই নখটা কালো, মানে সিগারেট ধরতে ধরতে নখেরও কাম সারা।
কিডনি নষ্ট হয়ে মারা গেল পীর সাহেব আমাদের চোখের সামনে, জিন্দেগিতে মসজিদে যায় নাই, একে কি পীর বলা যাবে? আর হযরত বায়েজিদ বোস্তামি 40 বছর মসজিদের নিচে নামে নাই। ওনার সাধন ভজন করতেছেন এক গাছতলায় বসে, উনি রিয়াজত করতেছেন। তখন 12 বছর হয়ে গেছে। তো হঠাৎ করে উনি মনে মনে চিন্তা করলো, দেখি তো আমি ওলি হয়ে গেছি কিনা, এতদিন বসে আছি আমি কি ওলি হই নাই নাকি? তা আসমানের দিকে তাকানোর সাথে সাথে একটা পাখিতে পায়খানা করে দিয়েছে। বলছে আমি ওলি কিনা চেক করতে যাই, পাখির পায়খানা জুটল, কেমন হলো? তা উনি রাগ করে তাকানোর সাথে সাথে, মেয়েদের প্যান্ডেল আছে নাকি? আপনারা কি মহিলা প্যান্ডেল করেছেন? মাসাসিরা যদি প্যান্ডেলে থাকেন, আগের বক্তা যেমন বলেছে নামাজ পড়লে স্বামীর খেদমত করলে জান্নাত, এবার জান্নাত কত কঠিন আপনি এই ওয়াজটার ভিতরে পাবেন। রাগ করে তাকানোর সাথে সাথে পাখিটা পুড়ে ছাই হয়ে গেছে। তখন বায়েজিদ বোস্তামি একটা মনে মনে আইডিয়া করলো, মাল কিছু আছে, হয়ে গেছি নাকি, হয়ে গেছি, পাখি পুড়ে ছাই হয়ে গেছে। উনি আর কাউকে বলে নাই। এটা যদি বাংলাদেশের কোন পীরের দ্বারাই হতো, ফেসবুকে দিত আমার পীর কেবলা তাকানোর সাথে সাথে পাখি পুড়ে ছাই হয়ে গেছে, তখন বাংলাদেশের কিছু লোক ওই পীরের বাড়ি দৌড় মারত। যেমন ঝিনাইদহে একটা পীর বাইর হয়ে গেছিল, সবাই বলে তার পানি পড়া তেল পড়া খাইয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে। তো ঝিনাইদহে আপনারা মনে হয় ওই পানি খাননি, খাইছেন নাকি? খাইছেন? অনেকেই আছে, যে পানি খাইছে সে আসে, যে পানি পড়া দিয়েছে সেই পীর নাকি আছে। আমার বাড়ির পাশের একটা লোক বলতেছে, আচ্ছা আপনি যে আন্তর্জাতিক বক্তা, আপনি তো পানিতে ফুঁ দিলে কাজ হয় না, আর ঝিনাইদহে একটা পীর বাইর হয়ে গেছে, ও পানিতে ফুঁ দেই ভালো, তাই নাকি? কিভাবে বুঝলেন? বলে আমার মেয়ের ক্যান্সার ছিল, ভালো হয়ে গেছে। কিছুদিন পর পীর আর নাই। আমি বলছি, চাচা পীর সাহেবের তো নাম শুনি না, আর তোমার মেয়ের ক্যান্সার কি ভালো হয়ে গেছে আসলে? বসে হুজুর দোয়া করেন, মরে গেছেন। মেয়ে কি হয়েছে? আমি এখনো বলছি আমরা খাঁটি পীরের পক্ষে আছি, ভণ্ড পীর আমরাও মানি না। মানতে রাজি আছি না? ভাইয়েরা আমার, বায়েজিদ বোস্তামি কাউকে বলে নাই, উনি জানে আর ওনার আল্লাহ জানে। সফরে বের হয়েছে, সফরে বের হতে গিয়ে দেখে প্রাচীর দেওয়া একটা বাড়িতে ইন্দারা, বাইরের মানুষগুলো গরিব কাঙ্গাল সবাই বাইরের থেকে পানি নিয়ে যায়। ঠিক ইন্দারা মানে বুঝেন, মাঝ বরাবর ভিতর থেকে বাড়িওয়ালা পানি ওঠায়। উনি যেতে যেতে দেখে, বুঝতে পারতেছে যেন ভিতর থেকে কেউ পানি উঠাচ্ছেন। বায়েজিদ বোস্তামি এত বড় সাধক মানুষ, ডাক দিয়ে বলে, মাগো কে পানি উঠাচ্ছেন জানি না, এক বদনা পানি দেন, আসরের নামাজটা আমি পড়বো। মহিলা পানি উঠায়ে উঠানে ঢাললেন। বায়েজিদ বোস্তামি বলে, মা এক বালতি এক বদনা পানি দেন, আবার উঠানে। মা আমি বায়েজিদ বোস্তামি বলছি আসরের নামাজ পড়বো, ওযু বানাবো, পানি দেন, আবার কয়বার। বায়েজিদ বোস্তামির রাগ হয়ে গেছে, মহিলা একটু বেয়াদব টাইপের আছে, আমি ওযুর পানি চাচ্ছি আর পানি ঢালতেছে তার দাঁড়া। বাড়ির গেটে যাই, সেই যে রাগে পাখি পুড়াইছে সে রাগটা পয়দা করে বলতেছে, কেউ আছেন? মানে পুড়াইয়ে ফেলবে, ওই যে পাখি পুড়ে গেছে। উনি মনে করে আমি রাগ দিলে মহিলাও পুড়ে যাবে, বেয়াদব, আমি পানি চাচ্ছি আর পানি উঠানে ঢালে, কেউ আছেন? চিৎকার করে পর্দার আড়াল থেকে বলে, বায়েজিদ, বায়েজিদ খবরদার, তোমার গরমে বনের পাখি পড়তে পারে, কিন্তু আর কিছু পড়াইতে যাইও না। 40 বছরে সাধন করা মানুষ বায়েজিদ বোস্তামি অবাক হয়ে গেল। আমি পাখি পুড়াইছি, আমি তো কাউকে বলি নাই, আর কেউ তো দেখে নাই আমি আর আল্লাহ ছাড়া। এই মহিলা কেমনে দেখলো? বায়েজিদ বোস্তামি ছিল গরম হয়ে গেল। মা
এক বদনা পানি দেন ওযু বানাবো, পর্দার আড়াল থেকে পানি দিয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখেন, বাঙালি হুজুর সাইদুলের বাড়িতে বহু বৎসর গেছি, এখনো সাইদুলের স্ত্রীর মুখ আমি দেখি নাই, সাইদুলের মেয়েদের মুখ আমি দেখি নাই। মনে রাখবেন, বক্তা কেন যত বড় আল্লাহর ওলি হোক না কেন, ও মা বোনেরা, ওই পীরের সামনে যাওয়া কিন্তু হারাম। মুরিদ হওয়া জায়েজ, পীরকে মুখ দেখানো হারাম। বলে হুজুর তাহলে মুরিদ হব কেমনে? পীরেরা যখন মেয়েদেরকে মুরিদ বানাবে, জালনার শিকের মধ্যে থেকে পাগড়ি মোবারক দিবে। খবরদার, মুরিদ হবা মা, কিন্তু পীরকে মুখ দেখানো হারাম। পর্দার আড়াল থেকে এক বদনা পানি দিল, ওযু করে নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ে বলছে, মা কয়টা কথা জিজ্ঞাসা করব, রাজি আছেন? বলছে বলো। আপনি মেয়েটার গরমে আলাদা বল। মা, আপনি যে যত বেলা ওযুর পানি চাইলেন, তত বেলা আমি চাইলাম, তত বেলা উঠানে ঢাকলেন, কারণটা কি? মেয়েটা বলে, বায়াজিদ, জোহরের নামাজ পড়ে আমি মুরাকাবায় বসেছিলাম, মুরাকাবার ভিতর থেকে দেখতে পেলাম 150 মাইল দূরে একটা গ্রাম আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কেউ নিভানোর নাই। তুমি এমন সময় পানি চাইছো, আমি এইখান থেকে পানি দিয়ে 150 মাইল দূরের আগুন নিভাইয়ে দিলাম। বলে, মা 150 মাইল দূরের আগুন যদি আপনি নিভান, তাহলে তো অন্তর্চক্ষু আপনার খোলা। কি অন্তর্চক্ষু খোলা না হলে হবে নাকি? অন্তর্চক্ষু খোলা। আপনার কি অন্তর্চক্ষু খোলা আছে মা? মেয়েটা ডাক দিয়ে বলে, বায়াজিদ, অন্তর্চক্ষু যদি আমার খোলা না হতো, 7 মাস আগে তুমি পাখি জ্বালাইলা, আমি ঘরের থেকে কেমনে টের পেলাম, তুমি কি বোঝো না? আরে সর্বনাশ, তাই তো অন্তর্চক্ষু খোলা আছে। অন্তর্চক্ষু খোলা হয় কিভাবে? বলে, মা অন্তর্চক্ষু তো এমনিতেই খোলে না, তার তো সাধন ভজন লাগে। 24 ঘন্টা টিকটক দেখলে কি অন্তর্চক্ষু খুলে? জোরে কম। 24 ঘন্টা যদি মোবাইল গুতাগুতি করো, অন্তর্চক্ষু খুলবে নাকি? মা শাশির ওয়াজটা খেয়াল। আমি যতটুকুই ওয়াজ করবো, মেয়েদের ওয়াজ করবো, পুরুষদের ওয়াজ তো আসতেছে, বক্তা ডক্টর সুন্নিদের তলোয়ার। সুবহানাল্লাহ। উনিও পুরুষদের ওয়াজ করবে, আমি মহিলাদের ওয়াজ করি। মানে মহিলারা তো সব জায়গায় যাইতে পারে না, মহিলারা তো সাজাদপুরে ওয়াজ শুনতে যেতে পারে না, তো মহিলারা এত কষ্ট করে একটু ওয়াজ শুনুক, তারা রাজি আছেন? সারাদিন টিকটক দেখলে অন্তর্চক্ষু খোলে নাকি? স্টার জালসা, এখন আর স্টার জালসা দেখে না, তার কারণ এর ভিতরে স্টার জালসাতে আর কি আছে, তার থেকে বেশি কি দেখবা? খালি বলবা আমি এইটি দেখবো, দেখবা যে হাজির হয়ে গেছে বাবাজি আর মা জননীরা। বলে, মা অন্তর্চক্ষু খুললো কেমনে? বলেন মারহাবা। আমি যত বেলা ওয়াজ করব, মহিলাদের ওয়াজ করব, মহিলারা যাতে একটু পথে আসে, তা না হলে মান ইজ্জত গেল। বাবা খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদ বানাইছে, মুসলমান বানাইছে 90 লক্ষ। সুবহানাল্লাহ। কত লক্ষ? এই বায়জিদ বোস্তামের ওই কথাটা আবার খেয়াল রাখেন, আমাকে মনে করে দেওয়া লাগবে না। আমি বুড়া হলে হবে কি, আমার ওগুলো মনে থাকে, আল্লাহ দেয়। দেখবেন আমি ওই জায়গায় আবার যাবো, আপনাকে কেউ বলে দেওয়া লাগবে না। তো কত লাখ মুসলমান বানাইছে? জোরে বলেন তো। বায়জিদ খাজা মঈনুদ্দিন চিশতি মিট মিট করে হাসতেছে, 90 লাখ মুসলমান বানাইছে। এমন সময় ওনার মা জননী জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন তুই হাসছিস কেন? বলে, মা আমি হাসি রাখতে পারছি না, হাসি একেবারে উতলাই আসছে। কি হয়েছে তো? একটা না দুইটা না মা, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। তুই হাসবি কেন? আমি হাসবো? মা বুঝলাম না। বলে, তুই হাসার কেনা, আমি হাসবো।
বলে মা কেন? বলে 10 মাস 10 দিন পেটে করে টেনেছি রে বেটা। মা বলছে তুই হাসার কথা না আমি হাসার কথা বলে কেন? 10 মাস 10 দিন পেটে করে টেনেছি। এই 10 মাস 10 দিন আমি কোনোদিন চোখের পাতা ফেলি নাই। এই 10 মাস 10 দিন আমি কোনোদিন ঘুমাই নাই। কি করিস? 10 মাস 10 দিন ঘুমাও নাই? বলে কি করিস? টিকটক দেখছে নাকি? এইসব নাপাক জিনিস দেখছে। বলে মা কি করিস? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলতেছে বেটারে সারা রাত আমি ইবাদত করেছি, কুরআন তেলাওয়াত করেছি রে বেটা, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, তাসবিহ জপতে জপতে রাত ফজরের আযান দিয়েছে, ফজরের নামাজ পড়ে কাঁদছি আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। এই জন্য তুই 90 লাখ মুসলমান বানাইছিস। বলে মা তাই তো। বলে শুধু তাই নাকি, আরো কথা আছে। বলে কি কথা? যতবার যত দিন যত মাস আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। প্যান্ডেলের মধ্যে মহিলা একটা আছে নাকি? জেলার মধ্যে আছে নাকি? তাই খুঁজেন অজু জান এই তো না, তারা অজু করবে। আর ওনার মা বলছে যতবার যত মাস তুই দুধ খাইছিস আমি বিনা ওযুতে আমার দুধ তোর মুখে। আর আমার মায়েরা ছেলে দুধ খায় আর মা কি দেখে? কি টিকটক কি টক? ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখছে? মার খেয়ালটা কোন দিকে? ছেলের দিকে না মোবাইলের দিকে? ছেলে দুধ খাতে খাতে ঘুমায় আস্তে করে পড়ে টেবিলের নিচে চলে গেছে। মা তো খেয়ালে আছে। কোন খেয়ালে? টিকটকের খেয়ালে। টিকটক বন্ধ হয়ে গেছে এমন সময়। আব্দুল কুদ্দুস কই গেলি রে বেটা? ছেলে কোথায়? টেবিলের তলে রাস্তায় যাই করে আব্দুল কুদ্দুস আব্বা ঘরে আয়। আমাদের কুষ্টিয়ায় বলে চাষার কবর কোণে আর চাষি মা চাষিরা রেডি হও, আজকে সব তোমাদের ওয়াজ আছে। চুপচাপ 18 পারা মুখস্থ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তো ওনার উস্তাদ যাই বলছে যে মা আপনি যে মাদ্রাসায় পড়তে দিলেন আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার ছেলে মাদ্রাসায় যায়। মুখস্থ হলো কেমনে? বলে আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়িয়েছি। আব্দুল কাদের জিলানীকে কিভাবে ঘুম পড়াইছে? 1 পারা কোরআন শরীফ শোনায়। আর আমাদের মারা কিভাবে ঘুম পড়ায়? আগাডুম বাগাডুম ঘোড়াডুম তো আছেই। তারপরেও ছেলে যদি ঘুম না পড়ে তবে জানলা দিয়ে তাকায় দেখ কত বড় ভূত। তারপরেও যদি না ঘুমায় মা বলে ওই যে আমাদের খড়ের পালাটা আছে না ওই জায়গায় 2টা বাঘ বসা দেখেছি। যত থানায় পানাই করে ছেলে লালন পালন করবা আবার তুমি ওলির মা হবা, এত সস্তা কথা নাকি? আজকে সব ওয়াজ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমি যতবেলা ওয়াজ করবো রাজি আছেন? রাজি তো আছেন। আমার ওয়াজটা বাকি বাইদি আছে কোন জায়গায়? সেই জায়গায় এখন যাবো। কোন জায়গায় বাইদি আছে কোন? হ্যাঁ মনে রেখে, মনে রাখা মুসল্লি খুব কম আছে। বাইজিদ বোস্তামি জিজ্ঞাসা করছে মা আপনার অন্তর চক্ষু খোলা হলো কেমনে? এই জায়গায় যে বাইদি আছে না, তাহলে এইটাকে শেষ করবো। এটাকে শেষ করার পরে তারপরে বড় পীর, তারপরে খাজা বাবা, তারপরে মুজাদ্দাদ আলফেসানি, তারপরে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেহে। আমার টাইম মোতাবেক যতটুকু টাইম আছে আমি ওয়াজ করে যাব। আপনারা কারা কারা রাজি আছেন হাত তোলেন। আচ্ছা রাজি তো খপ করে যে হাত তুললেন কিসের জন্য? মানে আমার যতবেলা আমি ওয়াজ করবো ততবেলা থাকবেন, তাই তো? রাজি আছেন তো? দৌড় মারবেন না তো? দৌড় যদি না মারেন, যুবক তোমাদের ওয়াজ আছে, যুবকরা দৌড় মাইরো না। যার সাথে আসলে প্যান্ডেলে যা লোক পায় তার থেকে বেশি যুবকরা
হাতের মধ্যে বিড়ি, আবার কয় আসসালামু আলাইকুম। আল্লাহ, যাই সালাম তো দিতে ভুল করেনি, হাতের মধ্যে বিড়ি, কিন্তু কি কয় আসসালামু আলাইকুম। যুবক, তোমাদের ওয়াজ আছে, তোমরা একটু চুপ করো। কিন্তু আমাকে ডাকা হয়েছে সোনাতলা নতুন পাড়া বাইতুল আকসা টাউন, মানে কি টাউন মসজিদ, মানে এটা কি টাউন নাকি? নাম দিয়েছেন কি টাউন মসজিদ। আব্বা কেউ কিছু মনে করেন না, আপনারা মাত্র 20টা মিনিটের মধ্যে মনে করবেন যে বাঙালি হুজুর চুপচাপ আছে, এখন কথা নাই। 20টা মিনিট আপনাদের এই মসজিদটা ছাদ ঢালাই হবে, এই জন্য তো একটা মাহফিল করা। আমি মনে করব মসজিদ কি কার ঘর? সাথিয়ার মসজিদটা কার ঘর? কুষ্টিয়ার মসজিদটা কার ঘর? তাহলে এটাও আল্লাহর ঘর। আর আমরা সবাই কার বান্দা? আল্লাহর কি বেটা বেটি আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর তো কোনো ছেলেকে কে ঢালাই করবে? কে? এইটা নিয়ে যদি ওয়াজ করি আমার 3 ঘন্টা চলে যাবে এইটা ওয়াজ করতে। তার কারণ মসজিদে অনেকে মানতি করে, মিলাদ মানতি করে, দোয়া মানতি করে, খাসি মানতি করে, খায় কেডা? কেউ বলছে নাকি আমি আল্লাহর ঘরের জন্য মানতি করেছি, তুমি এক কাজ করো, কলিজাটা ভালো করে ভাজি করো, এটা আল্লাহর জন্য দিব, আল্লাহ খাবে। মানতি করলে খায় কারা? মানুষই খায়। আবার মন্দিরে যাই ভোগ ভোগ কত কিছু দেয়, খায় কেডা? ওই ঠাকুর বাবাজি খায়। তাহলে মানুষ নিয়েই তো খেলা, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা মসজিদের ছাদটা হোক, এই জন্য 20 মিনিট আপনাদের কাছে অনুরোধ। তারপরে আমি আবার ওয়াজের মধ্যে আসবো ইনশাল্লাহ। একটা মানুষও বসে থাকবেন না, যার যতটুক পারেন একদম উঠে আসেন। আপনার কাছে কেউ যে ভিক্ষুকের মতন যাই নিবে, আমি একাই ভিক্ষুক আজকে মসজিদের জন্য। একটা লোক বসে থাকবেন না। আপনার যদি 5 টাকার একটা কয়েনও থাকে, তাও আল্লাহর ঘরকে সাহায্য না করলে, আপনি হয়তো আসছেন শাহজাদপুর থেকে, আপনি হয়তো আসছেন এখান থেকে 5 মাইল দূরের থেকে, আপনি যদি বলেন যে ওনাদের মসজিদে আমি দিব কেন, এটা আবার আর এক গাদ্দারি করা হলো। খুব তাড়াতাড়ি আসেন তো ইনশাল্লাহ, মসজিদটা ছাদটা ঢালাই হলেই সব হয়ে যায়। একটা মানুষ বসে থাকবেন না। এইবার দিয়ে আপনাদের দুয়ার বরকতে 10-12 হলো কাবা জিয়ারত, 32 বার আজমির জিয়ারত করে এইবার উমরা করে এসেই বিদায় নিয়েছি খাজা গরিব নওয়াজের কাছে। আর বয়সে কুলাই না, আমি আর আসতে পারবো না। 32 বার আসলাম, উমরাই যাবে। নারায়ে তাকবীর, আল্লাহ কাবা জিয়ারত করে যখন নারায়ে তাকবীর। অসুখ বিসুখ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। আল্লাহ তোমার একজন বান্দা অসুখ বিসুখ সারে না, যার জন্য তোমার ঘরে কিছু টাকা দান করেছে। আল্লাহ তুমি তার চিকিৎসা ভার নিয়ে নাও। আল্লাহ তুমি তার রোগ মুক্তি দিয়ে দাও। মানুষ বসে থাকবেন না, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরখানা। এইভাবে পৃথিবীতে যত বাংলার জমিনে যত মসজিদ আছে, এইভাবে 10 জনের দান নিয়ে মসজিদটা করা হয়েছে। নারায়ে তাকবীর। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। যদি মেয়েদের প্যান্ডেল থাকে, কমিটির ভাইয়ের একটা চাদর নিয়ে আপনাদের কমিটির ছেলেদেরকে পাঠান মেয়েদের প্যান্ডেলে। আর এক ভাই 200 টাকা আল্লাহ কবুল করে নাও। এইভাবে যদি আমরা সবাই একটু হাত বাড়াই। যারা স্বেচ্ছাসেবক তোমরা ব্যাগ নিয়ে পিছন থেকে সামনের দিকে আসো, আর একদম মহিলা প্যান্ডেলে যাও। শেষানিয়ার হাসান 1000 নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হাসানের হাত দুখানা ধন দৌলতে ভরপুর করে দিও। আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত উঠায় নিও, রুজি রোজগার বাড়ায় দিও। যে হাতে তোমার ঘরে 1000 টাকা দান করলো, হাসানের হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ো না। হাসানের পক্ষে একবার বলেন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ বেটা বিটিকে হজ করার টাকা দিও, একবার বলেন আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিও, জোরে কোন আমিন। স্বামী স্ত্রী হজে যাবে, বিদ্যুৎ আলহামদুলিল্লাহ বলেন। হজ তো সবার নসিবে হয় না, আল্লাহ যাকে নাই সেই যেতে পারে, জোরে বলেন ঠিক কিনা? টাকার গরমে হজ হবে না। আল্লাহর কাবার উপরে প্রেম থাকা লাগবে, মহব্বত থাকা লাগবে নবীজির উপরে। আল্লাহ তাআলা তার
স্বামী স্ত্রীর হজকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এইবার একটা ওয়াদা দেন, আমরা ওলি মানি কি মানি না? কিন্তু আমিও ওলি মানি, ভণ্ড পীর আমি মানি না। ওই পীরের বুকের সাথে বুক মেলাতে গেলে গাঁজার গন্ধ, এমনও পীর আছে না? আমরা এই সব পীর কি মানি? এবার যে মাজারগুলো ভেঙে দিচ্ছেন, মাজারওয়ালার কি দোষ? এই সলেমান শাহ ভেড়ামারায় সলেমান শাহর মাজার আছে, ওইখানে যখন যুবক ছেলেরা যায় জিয়ারত করতে, অনেকদিন ওরসে যায়, যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি খায় লাল বোঝেন না? এমন গাঁজা খাইছে, গাঁজা খাইয়ে বাড়ি তোর বোর কাছে এসে বলছে, ও মা বো কই? আমরা কি এই পীর মানি? খাঁটি পীরের পক্ষে কারা কারা আছেন একটু আল্লাহকে হাতখানা দেখা। এদেশ ওলি আল্লাহর দেশ, জোরে বলেন ঠিক কিনা? এদেশ ওলি আল্লাহকে আমরা মানি কি মানি না? করতুয়া নদীর উপরে দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি। এই মাজার কি ভাঙ্গা যাবে নাকি ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ বাবা, কে জানি বলছে পক্ষে, দুই পক্ষেই থাকবে। আপনারা কি সোনা মসজিদের নাম শুনছেন? চাঁপাইনবাবগঞ্জ গেছে, আমিও জিয়ারত করেছি জীবনে একবার, কিছুদিন আগে গেলাম তো দেখি ওখানে সাইনবোর্ড লেখা, সম্রাট শাহজাহানের ছেলে আওরঙ্গজেব ওনার মুরিদ ছিল। সম্রাট শাহজাহানের ছেলে সুজাউদ্দিন মুরিদ ছিল, 450 একর জমি ওনাকে দান করেছিল। কে? ওই পীর সাহেবকে। পীর সাহেবের নাম হলো হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আপনি কালকে সকালে ঘুম থেকে উঠে একটু ইউটিউবে সার্চ দিবেন শাহ নেয়ামতুল্লাহ, দেখবেন বের হয়ে যাবে ওনার জীবনী। তো বিষ, পানির সাথে বিষ মিশাইয়ে দিয়েছিল সম্রাট সুজাউদ্দিন, চেক করার জন্য যে উনি ওলি না ভণ্ড। আচ্ছা, পানির ভিতরে যখন বিষ মিশানো থাকবে তখন কি পানির থেকে বিষ আলাদা করা সম্ভব? আল্লাহর ওলি হযরত নেয়ামতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি শুধু পানিটুকু খেয়েছিলেন, বিষটুকু খায় না। বিষটুকু যে পুকুরে ফেলায় দিয়েছিলেন, ওই পুকুরে এখন পর্যন্ত মানুষ পানি নিয়ে যায়, অসুখ বিসুখ ভালো করে। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। হযরত বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এমনও পীর আছে 80 বছর বয়সে মসজিদে উঠেই নেই। পীর মরার সময়ও দেখা গেছে ওনার এই নখটা কালো, মানে সিগারেট ধরতে ধরতে নখেরও কাম সারা। কিডনি নষ্ট হয়ে মারা গেল পীর সাহেব আমাদের চোখের সামনে, জিন্দেগিতে মসজিদে যায় নাই। একে কি পীর বলা যাবে? আর হযরত বাইজিদ বোস্তামি 40 বছর মসজিদের নিচে নামে নাই। ওনার সাধন ভজন করতেছেন এক গাছতলায় বসে, উনি রিয়াজত করতেছেন। তখন 12 বছর হয়ে গেছে। তো হঠাৎ করে উনি মনে মনে চিন্তা করলো, দেখি তো আমি ওলি হয়ে গেছি কিনা। এতদিন বসে আছি, আমি কি ওলি হই নাই নাকি? তা আসমানের দিকে তাকানোর সাথে সাথে একটা পাখিতে পায়খানা করে দিয়েছে। বলছে আমি ওলি কিনা চেক করতে যাই, পাখির পায়খানা জুটলো, কেমন হলো? তো উনি রাগ করে তাকানোর সাথে সাথে, মেয়েদের প্যান্ডেল আছে নাকি? আপনারা কি মহিলা প্যান্ডেল করেছেন? মাসাসিরা যদি প্যান্ডেলে থাকেন, আগের বক্তা যেমন বলেছে নামাজ পড়লে স্বামীর খেদমত করলে জান্নাত, এবার জান্নাত কত কঠিন আপনি এই ওয়াজটার ভিতরে পাবেন। রাগ করে তাকানোর সাথে সাথে পাখিটা পুড়ে ছাই হয়ে গেছে। তখন বাইজিদ বোস্তামি একটা মনে মনে আইডিয়া করলো, মাল কিছু আছে, হয়ে গেছি নাকি? হয়ে গেছি। পাখি পুড়ে ছাই হয়ে গেছে। উনি আর কাউকে বলে নাই। এটা যদি বাংলাদেশের কোন পীরের দ্বারাই হতো, ফেসবুকে দিত,
আমার পীর কেবলা তাকানোর সাথে সাথে পাখি পুড়ে ছাই হয়ে গেছে। তখন বাংলাদেশের কিছু লোক ওই পীরের বাড়ি দৌড় মারত। যেমন ঝিনাইদহে একটা পীর বাইর হয়ে গেছিল, সবাই বলে তার পানি পড়া তেল পড়া খাইয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে। তো ঝিনাইদহে আপনারা মনে হয় ওই পানি খাননি, খাইছেন নাকি? ও খাইছেন, অনেকেই আছে। যে পানি খাইছে সে আসে, যে পানি পড়া দিয়েছে সেই পীরটা কি আছে? আমার বাড়ির পাশের একটা লোক বলতেছে, আচ্ছা আপনি যে আন্তর্জাতিক বক্তা, আপনি তো পানিতে ফুঁ দিলে কাজ হয় না, আর ঝিনাইদহে একটা পীর বাইর হয়ে গেছে, ও পানিতে ফুঁ দেই না, তাই নাকি? বলে কিভাবে বুঝলেন? বলে আমার মেয়ের ক্যান্সার ছিল, ভালো হয়ে গেছে। কিছুদিন পর পীর আর নাই। আমি বলছি, চাচা পীর সাহেবের তো নাম শুনি না, আর তোমার মেয়ের ক্যান্সার কি ভালো হয়ে গেছে? আসলে বসে হুজুর দোয়া করেন, মরে গেছেন। মেয়ে কি হয়েছে? আমি এখনো বলছি আমরা খাঁটি পীরের পক্ষে আছি, ভণ্ড পীর আমরাও মানি না। মানতে রাজি আছি না? ভাইয়েরা আমার, বায়েজিদ বোস্তামি কাউকে বলে নাই, উনি জানে আর ওনার আল্লাহ জানে। সফরে বের হয়েছে, সফরে বের হতে গিয়ে দেখে প্রাচীর দেওয়া একটা বাড়িতে ইন্দারা, বাইরের মানুষগুলো গরিব কাঙ্গাল সবাই বাইরের থেকে পানি নিয়ে যায়। ঠিক ইন্দারা মানে বুঝেন, মাঝ বরাবর ভিতর থেকে বাড়িওয়ালা পানি ওঠায়। উনি যেতে যেতে দেখে, বুঝতে পারতেছে যেন ভিতর থেকে কেউ পানি উঠাচ্ছেন। বায়েজিদ বোস্তামি এত বড় সাধক মানুষ, ডাক দিয়ে বলে, মাগো কে পানি উঠাচ্ছেন জানি না, এক বদনা পানি দেন, আসরের নামাজটা আমি পড়বো। মহিলা পানি উঠায় উঠানে ঢাললেন। বায়েজিদ বোস্তামি বলে, মা এক বালতি এক বদনা পানি দেন, আবার উঠানে। মা আমি বায়েজিদ বোস্তামি বলছি আসরের নামাজ পড়বো, ওযু বানাবো, পানি দেন, আবার কয়বার। বায়েজিদ বোস্তামির রাগ হয়ে গেছে, মহিলা একটু বেয়াদব টাইপের আছে, আমি ওযুর পানি চাচ্ছি আর পানি ঢালতেছে তার দাঁড়া। বাড়ির গেটে যাই, সেই যে রাগে পাখি পুড়াইছে সে রাগটা পয়দা করে বলতেছে, কেউ আছেন? বায়েজিদ বোস্তামি বলে, মা সংসারে আপনার কে আছে? মেয়েটা ডাক দিয়ে কই, আজ 2 বছর বিয়ে হয়েছে, আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, স্বামী স্ত্রী দুইজন। বলে, মা গো আপনার যে অন্তর চক্ষু খোলা, আপনি কি ইবাদত করেন? মেয়েটা ডাক দিয়ে বলে, যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে আমার জানা মতে একটা ওয়াক্ত নামাজ কাজা না। আর আমাদের মেয়ের নামাজ, উনার জীবনে নামাজ কাজাই নাই, আর আমাদের মেয়েদের নামাজ মোটেও নাই। মেয়েদের প্যান্ডেল থেকে টাকা পয়সা আইছে নাকি? মেয়েদের প্যান্ডেল থেকে টাকা কি আইছে? অল্প। ও যা দিয়েছে আলহামদুলিল্লাহ, তোমাদের বিরুদ্ধে আমি বলবো না, তোমরা না দিলেও তোমাদের বিরুদ্ধে বলবো না। মেয়েটা কি বলছে, জীবনে আমার এক ওয়াক্ত নামাজ। আরে বায়েজিদ, আমার স্বামী কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটে, কাঠের বোঝাটা নিয়ে যখন আমার স্বামী বাড়িতে আসে, আগে কি করছে জানি না, আমি নিজ হাতে ওই কাঠের বোঝাটা নামায়নি। হ্যাঁ, আমাদের দেশে এমনও বউ আছে, যদি স্বামী বলে বোঝাটা ধরো গো, বলে মরো গো। স্বামী বলে ধরো গো, আর বউ বলে মরো গো। আজকের প্যান্ডেলের মেয়েরা সব তো স্বামী ভক্ত। আজকের প্যান্ডেলে যেসব মেয়েরা সেসব স্বামী ভক্ত, এদের বিরুদ্ধে বলছি না। এরকম মহিলা আছে কি নাই? ওই যে দেখো ইন্দারা, ইন্দারার সামনে আমার স্বামীকে আমি নিজ হাতে শরীয়তের আরকান আহকাম অনুযায়ী গোসল করায় দিই। যতদিন পর্যন্ত আমি বউ হয়ে এই বাড়িতে এসেছি,
আমার স্বামীকে নিজ হাতে আমি গোসল করতে দিই না। সুবহানাল্লাহ। এরকম বউ যদি ঘরে ঘরে হয়তো তাহলে তালাক দিত। নামাজ কাজা নাই, স্বামীর খেদমতের ত্রুটি নাই। সুবহানাল্লাহ। আরে বাজিদ, যেদিন থেকে আমার উপরে পর্দা ফরজ হয়েছে, আমার বাবার বাড়ি থেকে আমি কোনোদিন পার্শ্বের বাড়িতেও যাই না। পর্দা আছে, পর্দা আছে না? নামাজ, স্বামীর খেদমত, পর্দা, তিনটা হলো। আর কয়টা গো? আর কয়টা? আর একটা। রমজানের রোজার কথা বলতে গিয়ে কেন্দ্রে ফেলেছে। বাইজিদ বুস্তামি বলে, মা প্রশ্ন বেড়ে গেল, নামাজের কথা বলতে গিয়ে কান্দেন নাই? রোজা এত সোজা না। এইবার সৌদি আরবে রোজা করে দেখেছি বাবা। সৌদি আরবে রমজান মাস কাটাতে যাই, দেখি 4-5টা খেজুর আর 1 গিলাস পানি, কাম সাইল ধরে। আর আমাদের প্লেট ভর্তি বড়া, বেগুনি, চানাচুর আছে না, ইফতারি। এ না হলে তো পেটই ভরে না। আমি খোদারে বিপদে পড়ে গেলাম। তো 2 রোজা পর্যন্ত দুর্বল হয়ে গেলাম। আমাদের দুনিয়ার ইফতারি খাওয়া অভ্যাস, আর খেজুর আর পানি খাই কি সম্ভব না। নবীজি রওজা পাকের কিনারে দাঁড়ায় বলছি, নবী গো, আমাকে তো বাংলার জমিনে রেখেছো, ওই জায়গায় তো খেজুরের জন্ম নাই। শুধু 4-5টা খেজুর খেয়ে আমার তো রমজানের রোজা পোষাচ্ছে না। মুনাজাতে বলছি, তুমি একটু ইফতারির ব্যবস্থা করে গো নবী। আমার নবী পাগলের কথা শোনে কি শোনে না? আশেকের কথা নবীজি শুনে কি শোনে না? মোনাজাত করে আসতেছি, রাস্তার ধারে একটা ছোট্ট একটা দোকানের পাশে চেয়ার আছে বিভিন্ন ডিজাইনের। দুই লোক আলোচনা করতেছে, বাঙালিরা ইফতার বানাইতে পারে রে, আজকে মন ভরে ইফতার করেছি। এই কথাটা আমার কানে আসছে। আমি আস্তে করে যাই, বলছি ভাই কোন জায়গায় গো? বলে এই দেখেন, এই দিক দিয়ে যাই, যেতে যেতে নিচতলায় একটা বাঙালি, ওর বাড়ি হলো চিটাগাং, ইফতারি বানাবে। আমি যাক আগে, যদি সারা রাত লাগে তাও খুঁজে বের করব। ঠিক টাইম মতো যাই, দেখি এক লোকে ইফতারির গাদি বানায় রাখছে বিভিন্ন ডিজাইনের। আমি, দোস্ত তুমি এত লেটে তোমাকে খুঁজে পাইলাম, আপনার বাড়ি কোথায়? বলে কুষ্টিয়া। বলে ইফতারি তো করেছেন? বলে হ্যাঁ। বলে এটা খান, দে খায় দে। প্রতিদিন ওইখান থেকে ইফতারি নিয়ে আসতাম। রমজানের রোজা খুব কঠিন রোজা, ঠিক কিনা? আর সেই রোজা মুখে হারামজাদা পীরের এক মুরিদ গাঁজা খাইছে। আমি, কিরে রমজানের রোজা আসিস? বলে রোজা থাকলে কি হবে? রোজা তো আসি। গাঁজা খাচ্ছিস কেন? বলে গাঁজা খেলে রোজা ভাঙে না।